আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমার জীবনটা পরিচালনা করব। এখন যদি আমি আমার মালিকের কথা মতো আমার জীবনটা না চালাই, তাহলে তো আমি কি করলাম? আমার নিজের কপালে নিজে দাগ দিলাম। এই জন্য বেরাদরে ইসলাম, এই সুদ অনেক ভয়ঙ্কর একটি জিনিস, অনেক ভয়ঙ্কর একটি জিনিস। এই সুদ এই সমাজটাকে নষ্ট করে দেয়। এই সুদের দ্বারা মানুষ অনেক বড় বড় ধরনের অনেক বড় বড় অপরাধ করে ফেলে। আর এই সুদের পরিণতি অনেক ভয়ঙ্কর। যদি আমরা যারা সুদ খায়, ঘুষ খায়, অনেক সময় আমরা মনে করতে পারি যে তারা তো বিশাল বিশাল অট্টালিকার মালিক, 1 লাখ টাকা দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আরে ভাই, এই জিনিসটা ফিকির করবেন, এই জিনিসটা চিন্তা করবেন। এই যে ব্যক্তি সুদের লেনদেনের দ্বারা, ঘুষের লেনদেনের দ্বারা কোটিপতি লাখপতি হয়েছে, এই ব্যক্তিটির আখিরাতের পরিণাম কতটুকু ভয়ঙ্কর যদি সে জানতো, তাহলে এই সুদের কারবার থেকে সাথে সাথে তওবা করে এই সুদের খাত থেকে বেরিয়ে আসত। এই সুদের পরিণাম অনেক ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজেকের জন্য আল্লাহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে বান্দাকে দিয়েছেন। আল্লাহ ব্যবসার পথ বাতলে দিয়েছেন, আল্লাহ কাজের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা বিভিন্ন রকমের কর্ম করবে, আর এই সমস্ত কর্মের উসিলায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এর বিপরীত যদি বান্দা আল্লাহ দেওয়া বাতলানো পদ্ধতি ব্যতীত নিজ থেকে মন গড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে, এটা তার জন্য অকল্যাণ, আর এই জিনিসটা তার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের ব্যবস্থার জন্য বিভিন্ন কাজকর্ম এই দুনিয়াতে দিয়েছেন। এর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা নামক জিনিসটাকে হালাল করে দিয়েছেন, যে হে বান্দা, তুমি ব্যবসা করো, হালাল পথে ব্যবসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, আর রিবা, যাকে বাংলা পরিভাষায় সুদ বলা হয়, এই সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এখন যদি আপনি আমি এই ব্যবসার পথ ব্যতি রেখে বিনা পুঁজিয়ে লাভ অর্থাৎ সুদের কারবার করি, তাহলে তো আল্লাহ দেওয়া পথ থেকে আমি বেরিয়ে গেলাম। আল্লাহ দেওয়া পথ থেকে আমরা কি হলাম? বেরিয়ে গেলাম। অথচ মালিকের আনুগত্য, মালিকের কথা তো এই সময় মানা হবে যখন মালিক যেভাবে বলেছেন সেভাবে যদি আমার জীবনটা চালাই, তখন তো মালিকের কথা মানা হবে। আর এর বিপরীত যদি মালিক বললেন এইভাবে তুমি চলো, আর আমি আমার মন করা অন্যভাবে চললাম, তাহলে তো মালিকের কথা মানা হলো না। এই সুদ বলতে আমরা কি বুঝি? একজন আরেকজন মানুষকে 1 লাখ টাকা দিল কয়েক মাসের চুক্তিতে, বলল আমি তোমাকে 1 লাখ টাকা দিলাম, আর এই 1 লাখ টাকার বিনিময়ে তুমি 6 মাস পরে 3 মাস পরে আমাকে 1.5 লাখ টাকা দেবে। এই যে একটা লেনদেন, এই লেনদেনের নাম হচ্ছে সুদ। অর্থাৎ বিনা পুঁজিয়ে অর্থ উপার্জন, লাভ মুনাফা অর্জন করা। আপনার কাছে একজন মানুষ অসহায় হয়ে তার জরুরতের কারণে আপনার কাছে 1 লাখ টাকা কর্জ চেয়েছে, আপনি কর্জ না দিয়ে আপনি বললেন আমি আপনাকে এই শুরুতে এই পদ্ধতিতে আপনাকে টাকা দিতে পারবো, এই পদ্ধতিটার নাম হচ্ছে সুদ। কিন্তু অনেক সময় মনে করে আমরা, আমাদের সমাজের মানুষ মনে করে যে এই পদ্ধতিতে টাকা দেওয়া তো কোনো ক্ষতি নয়, ব্যবসার মতো। অনেকে এই জিনিসটা মনে করে যে আমার টাকা দিয়েছি, আর এই টাকার দ্বারা তো এই ব্যক্তি অনেক কাজ করছে, এই কাজের বিনিময়ে আমাকে টাকা দিচ্ছে। অনেকে এই দাবি করে যে এই টাকা যদি আমার কাছে থাকতো তাহলে আমি তো ব্যবসা করতাম বা বিভিন্ন কাজে লাগাতাম, আমার অনেক ফায়দা হতো। আমি আমার কাজে না লাগিয়ে এই ব্যক্তি আমার কাছে কর্জ চেয়ে যে আমি তাকে দিয়েছি, সে আমাকে কিছু দেবে। আরে ভাই, যেই তাওইল করেন না কেন, এই সুদ যে হারাম,
এই হারামকে হালাল করা কিছুতেই সম্ভব নয়। যেমন ধরুন শুয়োর আর ছাগল, কুকুর আর ছাগল। ছাগল আর কুকুর দেখতে কি একরকম লাগে না? সামান্য একটু তফাৎ, সামান্য একটু তফাৎ। কুকুরের যেভাবে 4 পা আছে, ছাগলেরও তো এইভাবে 4 পা আছে, বডিও দেখতে সমান। কিন্তু আল্লাহ কি করেছেন? ছাগলকে বান্দার জন্য খাওয়ার জন্য হালাল করে দিয়েছেন, আর কুকুরকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন যদি কোনো মানুষ দাবি করে যে হালাল, ছাগল যেভাবে হালাল কুকুরে সেভাবে হালাল, এই ব্যক্তির ঈমান কি থাকবে? ঠিক তেমনিভাবে আল্লাহ বলেছেন ব্যবসা হালাল, আর আপনি এই ব্যবসার সাথে সুদকেও হালাল মনে করলেন, তাহলে তো আপনার ঈমান কিভাবে থাকবে? এজন্য রে বান্দা, এই সুদ অনেক ভয়ঙ্কর একটা জিনিস। এই সুদের ক্ষতি অনেক ভয়ঙ্কর। যদিও আমি মনে করছি এই জিনিসটা একেবারে তুচ্ছ সাধারণ জিনিস। এই সুদের পরিণতি অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মানুষ সুদের লেনদেন করে সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি সুদের কারবার করলো সে জন্য তার আপন মায়ের সাথে জিনা করলো। নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে কোনো মানুষ আছে যে তার মায়ের সাথে জিনা করবে? হে ভাই, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, দুনিয়া আছে হিসাবে মানুষের প্রয়োজন আছে, অসুবিধা আছে। যদি আপনি টাকাওয়ালা হয়ে থাকেন, আপনার পাড়াপড়শির মানুষ প্রয়োজন হয়, আপনার কাছে কর্জ চায়, তাহলে আপনার ইমানি দায়িত্ব হচ্ছে এই মানুষটাকে সহায়তা করা, তাকে নির্দিষ্ট মেয়াদে খরচ দেয়া। কিন্তু এর বিপরীতে যদি রে ভাই আপনি এই তাওয়িল করেন যে এই টাকা যদি আমার কাছে থাকতো তাহলে তো আমি এই টাকা দিয়ে আমি ব্যবসা করতে পারতাম, কিন্তু আরেকজন মানুষ আমার কাছে খরচ চেয়েছে, আমি কর্জ না দিয়ে তাকে আমি হালকা লাভের বিনিময়ে তাকে টাকাটা দিলাম, এটার দ্বারা কি ক্ষতি হচ্ছে? হেরে ভাই, তুমি যতই তাওয়িল করো না কেন, আল্লাহ এই সুদকে হারাম করে দিয়েছেন, আপনি কিছুতেই হালাল করতে পারবেন না। যেমন এইভাবে আল্লাহ গরু খাওয়াকে হালাল করে দিয়েছেন, ছাগল খাওয়া হালাল করে দিয়েছেন, কিন্তু শুকরের মাংস, কুকুরের মাংস আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন যদি আপনি এগুলোকে হালাল করতে চান, কিছুতেই হালাল হবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার পথকে হালাল করে দিয়েছেন। হে বান্দা, তুমি তোমার পুঁজি দ্বারা ব্যবসার কাজ করো, যাই লাভ হয় এটা আপনার হবে। কিন্তু রে বান্দা, এর বিপরীত সুদ, এই সুদকে তুমি কিছুতেই তাওয়িল করো না কেন, যেই তাওয়িল করো না কেন, সেই সুদকে তুমি কিছুতেই হালাল করতে পারবে না। এই সুদের অনেক পরিণতি আছে। প্রথম পরিণতি হচ্ছে, যারা সুদ খায় এরা তার আপন মায়ের সাথে জিনার সমতুল্য গুনাহ করল। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর পরিণতি হচ্ছে, যে সমস্ত মানুষ সুদ খায় তাদের পেটটা ডেরামের মতো বড় হয়। যারা সুদ খায় তাদের তৃতীয় নম্বর পরিণতি হচ্ছে, যে গ্রামের মধ্যে সুদ বেশি চলে এই গ্রামে থেকে বরকত কমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রাম থেকে বরকতকে ছিনিয়ে নেন। যে ব্যক্তি সুদ খায়, এই সুদের দ্বারা এই এলাকার মধ্যে রিজিকের অভাব আসে। যে এলাকায় সুদ চলে, এই সুদের পরিণতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদখোরের কারণে এই এলাকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের বরকত আছে, এই বরকতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নেন। এই সুদের ভয়ঙ্কর পরিণতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যারা সুদ খায় এদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন।
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু, যারা সুদ খায় তাদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, এবং যারা সুদ খাওয়ায় তাদের প্রতিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। এখন আপনি আরেকজন মানুষের কাছ থেকে 1 লাখ টাকা আপনি বিপদে পড়ে নিলেন, করজ না নিয়ে আপনি তাকে বললেন, ভাই আমি একটি বড় মুসিবতের মধ্যে পড়েছি রে ভাই, এই মুসিবত থেকে যদি আমি বের হতে চাই তাহলে তোমার কাছ থেকে কিছু টাকা নেওয়া ছাড়া আমার পক্ষে এই বিপদ থেকে বের হওয়া সম্ভব নয়। হে ভাই, আপনি আপনার টাকাটা ব্যবসার কাজে লাগাতেন। হে ভাই, আপনি ব্যবসার কাজে লাগিয়ে যে পরিমাণ অর্থ ফায়দা হবে আমি এই পরিমাণ অর্থ দিব, আমাকে তুমি 1 লাখ টাকা কর্জ দাও। আপনি বললেন কর্জ দাও, কিন্তু ভিতরে বললেন, ভাই আপনি তো এই টাকা দিয়ে ব্যবসা করতেন, ব্যবসা করে কিছু টাকা মুনাফা হাসিল করতেন, আপনি এই টাকাগুলো ব্যবসা না করে আমাকে দিয়ে দেন, ব্যবসা করে যে পরিমাণ অর্থ হাসিল হবে আমি আপনাকে দিয়ে দেব। আপনিও হিকমত অবলম্বন করলেন, পথ বাতলিয়ে দিলেন। এভাবে আপনি কয়েক মাসের জন্য 1 লাখ টাকা নিলেন, আর দেওয়ার সময় 1.5 লাখ টাকা দিয়ে দিলেন। এই যে একটা সুযোগ, যে ব্যক্তি আপনাকে দিয়েছে তাকেও আপনি একটি সুযোগ দিলেন, তাকেও বিনা পুঁজিতে খাওয়ার একটি সুযোগ দিলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক পদ্ধতি দিয়েছেন যে আপনি যদি বিপদের মধ্যে পড়েন, অনেক সময় যদি আপনি কোনো মুসিবতের সম্মুখীন হন তাহলে আরেকজনের দ্বারস্থ হবেন, আপনি নির্দিষ্ট মেয়াদে টাকা পয়সা খরচ নেবেন। কিন্তু আপনি এই সুরত পদ্ধতি অবলম্বন না করে সুদের পন্থার অবলম্বন করলেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খায় আর যে সুদের ব্যবস্থা করে দেয় উভয়ের প্রতি আল্লাহর লানত, নাউযুবিল্লাহ। এই সুদ জিনিসটা অনেক ভয়ঙ্কর। আরেকটি হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ওই সমস্ত মানুষের প্রতি লানত, ওই সমস্ত মানুষের প্রতি লানত যারা কি করে, সুদ খায়। নাউযুবিল্লাহ, আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আর ওই সমস্ত মানুষের প্রতিও লানত যারা সুদগুরদেরকে সুদ খাওয়ার ব্যবস্থা করে দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলে শেষ করেননি, বরং এই হাদিসের মধ্যে আরো বলেছেন। কি বলেছেন? এই সুদ লেনদেন করতে যারা লেখার মাধ্যমে সহযোগিতা করবে, স্ট্যাম্প করে এই সুদের লেনদেনটা করবে, অর্থাৎ যে সমস্ত মানুষ এই সুদের কারবার করতে গিয়ে যদি লেখার প্রয়োজন হয়, স্ট্যাম্পের প্রয়োজন হয়, এই লেখকের প্রতিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লেখকের প্রতিও লানত, নাউযুবিল্লাহ। এখন দেখেন এই সুদটা অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। শুধু তাই নয়, আরো অনেক পরিণতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সুদের কারবার করতে গিয়ে, এই সুদের লেনদেন করতে গিয়ে যে সমস্ত মানুষ সাক্ষী হবে, যারা সাক্ষী দেবে, যেমন একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে সুদের নিয়তে কিছু টাকা নেওয়ার জন্য আসলো, আর যে ব্যক্তি সুদ দেবে সে বলল, তুমি যে আমার কাছ থেকে সুদের বিনিময়ে টাকা নেবে, আমি তো কিছু মানুষকে সাক্ষী রাখতে চাই। এই মুহূর্তে যে সমস্ত মানুষ এই চুক্তিতে সাক্ষী হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষের প্রতিও লানত করেছেন, নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম এই দুইটা হাদিস থেকে? যারা সুদ খায় তাদের প্রতিও লানত, আর যারা কি করে সুদে খাওয়ার ব্যবস্থা করে দেয় তাদের প্রতিও লানত। শুধু তাই নয়, যারা এই সুদের কারবার করতে গিয়ে সুদী ব্যক্তিদের
এই লেনদেনটা লিখে দেবে এই লেখকের প্রতিও লানত, আর যারা এই সুদের লেনদেনটা পাকাপুক্ত টাকার জন্য সাক্ষী প্রদান করবে তাদের প্রতিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন। নাউযুবিল্লাহ। বেরাদান ইসলাম, জুমার দিন অনেক লম্বা সময়ের প্রয়োজন। এই সুদখোর ব্যক্তিদের কতটুকু পরিণতি, হায় হায়, এই জিনিসটা দুনিয়াতে কেউ অবলোকন যদি করতে পারত তাহলে সাথে সাথে তওবা করে এই সুদের কারবার থেকে বেরিয়ে আসত। আপনাদের সম্মুখে একটি হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বপ্নের ঘটনা, যে ঘটনা হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বপ্নের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখলেন দুইজন ব্যক্তি তার কাছে এসেছেন। দুইজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ, আপনি আমাদের সাথে চলো, আপনি আমাদের সাথে চলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘটনার মধ্যে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই দুই ব্যক্তি যখন আমাকে বলল, হে মুহাম্মদ আমাদের সাথে চলো, আমিও তাদের সাথে একটি পবিত্র মরুভূমিতে, পবিত্র উপত্যকায় চললাম। অনেক লম্বা পথ চলতে চলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই ব্যক্তিদের সাথে অনেক লম্বা পথ চলতে শুরু করলাম, পবিত্র ভূখণ্ডে চলতে শুরু করলাম। চলতে লম্বা পথ চলতে চলতে আমরা রক্ত পড়া একটা নদীর কাছে আসলাম, যে নদীটা রক্তে দ্বারা পরিপূর্ণ, রক্ত দ্বারা পরিপূর্ণ এই নদীটা। আর এই নদীর মধ্যে কোনো পানি নেই, শুধু রক্ত আর রক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক লম্বা পথ অতিক্রম করে এই দুই ব্যক্তির সাথে আমি রক্ত ভরা একটি নদীর কাছে আসলাম, যে নদীতে শুধু রক্ত আর রক্ত, পানি বলতে কিছুই নেই। অনেক ভয়ঙ্কর দেখতে, অনেক ডর লাগে, অনেক ভয় লাগে। আমি এই দুই ব্যক্তির সাথে এই রক্ত ভরা, রক্ত পরিপূর্ণ এই নদীর কাছে আসলাম। আসার পর দেখলাম একজন ব্যক্তি এই রক্ত ভরা নদীর মধ্যে আছে, আর একজন ব্যক্তি এই রক্ত ভরা নদীর পাড়ে আছে, আর তার চতুর্দিকে অনেক পাথর, পাথর আর পাথর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রক্ত ভরা নদীতে যে ব্যক্তি ছিল, সে ব্যক্তি নদীর পাড়ে আসতে চায়। যখন নদীর কিনারে চলে আসে, মধ্যখান থেকে রক্ত ভরা নদী, এই নদীর মধ্যখান থেকে যখন এই ব্যক্তিটি পারে ওঠার জন্য সামনের দিকে আগায়, যখন নদীর একেবারে কিনারে চলে আসে, তখন নদীর পারে যে ব্যক্তি ছিল, এই ব্যক্তি এই নদীর পারে যে পাথর আছে, এই পাথর দিয়ে তাকে এমন ইটা দেয় যে ইটার কারণে এই যে রক্ত ভরা নদীতে যে ব্যক্তি আছে, এই ব্যক্তি আর পারের দিকে আসতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে এই ব্যক্তি বারবার আসতে চায়। যখন নদীর একেবারে কাছে চলে আসে, তখন পারে যে ব্যক্তি আছে, এই ব্যক্তি আবার পাথর দ্বারা ইটা দেয়। ইটা দেওয়ার সাথে সাথে তার মুখের মধ্যে গিয়ে টাস করে পাথরটুকু পড়ার কারণে এই ব্যক্তি আবার নদীর মধ্যখানে চলে যায়, আর তার শরীরে পাথরটি ডেঙ্কে আবার নদীর এই পারে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে যে দুই ব্যক্তি ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলাম, হে ভাই, এই নদীটি দেখলাম রক্তে ভরা নদী, শুধু রক্ত আর রক্ত, শুধু রক্ত আর রক্ত। আর এই নদীর মধ্যে যে ব্যক্তিটি আছে, সে তো এই নদী থেকে উঠতে চায়,
কিন্তু দেখতে পেলাম এই নদীর পারে যে ব্যক্তি আছে এই ব্যক্তিকে উঠতে দেয় না। এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার সাথে যে দুই ব্যক্তি ছিলেন তাদের একজন বললেন, হে ভাই, আপনি এই নদীর মধ্যে, এই রক্ত ভরা নদীর মধ্যে যে ব্যক্তিকে দেখছেন, এই ব্যক্তি হচ্ছে ওই মানুষ যে দুনিয়াতে সুদ খেত। নাউযুবিল্লাহ। হে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা ছিল তারা বললেন, হে মুহাম্মদ, আপনি যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন নদীর রক্তভরা নদীর মধ্যখানে আছে, আর সে নদীর পারে আসতে চায়, কিন্তু কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি আর এই নদীর পারে উঠতে পারবে না। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তারা, এই ব্যক্তি হচ্ছে ওই মানুষ যে দুনিয়াতে সুদ খেত। নাউযুবিল্লাহ। এরপর এই সাথীদ্বয় বললেন, হে মুহাম্মদ, এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত এভাবে পারে উঠতে চাইবে, কিন্তু এই নদীর পারে ওঠা এই ব্যক্তির পক্ষে জীবনেও সম্ভব হবে না। নাউযুবিল্লাহ। এই বললাম আপনাদেরকে হাদিস, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ ইমানদার বলে সম্বোধন করছেন। আল্লাহ কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দলেরা, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দলেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদার গোলামেরা, হে আমার বান্দারা, যদি তোমরা ইমানদার হয়ে থাকো, যদি তোমরা মুসলমান হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে তোমরা সুদের কারবারকে ছেড়ে দাও। আল্লাহ কি বলছেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ প্রথমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দলেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। এরপরে আল্লাহ কি বলছেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন